আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো ভিডিওর শুরুতেই হচ্ছে আপনাদের জিভে জল আনার মতো একটি জিনিস সামনে নিয়ে চলে আসলাম। পাকা টক বড়ই ছোট। এটা হচ্ছে মানে দুপুরবেলা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আর সাথে আছে বিট লবণ, সরষের তেল, চিনি, লবণ, লাল মরিচ দিয়ে মাখানো। এটা যে কি টেস্টি একটা খাবার, আসলে মানে কি বলবো, আমার এখন জিভে আবার জল চলে আসছে। তো আপনাদেরও আশা করি এই সুন্দর বড়ইগুলো দেখে জিভে জল চলে আসবে। তো কি আর করবেন, যারা সামনে বড়ই পাবেন খেয়ে নেবেন। তো আজকে চলে আসলাম আমি আপনাদের মাঝে সকালবেলা হাঁটতে গিয়ে কি কেনাকাটা করে নিয়ে আসলাম, সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে খুবই দুঃখের বিষয়, আমি হচ্ছে হাঁটতে গেছি জাস্ট, কিন্তু বাজারে ব্যাগ তো নিয়ে যাইনি। তো দোকানদার হচ্ছে আমাকে যে পলিতে করে এগুলো দিয়েছিল, লিফটের কাছে যে আসছি একদম ছিঁড়ে ভিড়ে পুরা সব পড়ে গেছিল। তারপরে হচ্ছে এটা দারোয়ান দিছে, কিন্তু এটা আবার যখন তুলতেছিলাম এটাও ছিঁড়ে গেছে। তারপরে কি আর করার, কোনো রকম করে বাসার উপরে লিফটে করে নিয়ে আসছি। তো এই তো আসলে আম বাসায় প্রচুর পরিমাণ তো সাবান, সার্ফ এক্সেল, তারপরে হচ্ছে ভিম লিকুইড, এগুলা কিন্তু প্রচুর পরিমাণ লাগে। আর এই জিনিসগুলো যেহেতু বুয়া ব্যবহার করে, তো ওনারা তো আর হিসাব করে ব্যবহার করে না। কি আর করার, কিছু করার নেই, মানতেই হবে। আর এখানে এই তো টক বড়ই, খুব ভালো লাগলো দেখে, তাই নিয়ে চলে আসলাম। আর এখানে হচ্ছে আমলকি আছে, খুবই আমলকিটাও আমি খুব পছন্দ করি। আর এখানে হচ্ছে কাঁচা হলুদ আছে, তবে এগুলো হচ্ছে আমি নিয়মিত খাই। কীরকম করে খাই, যদি কেউ জানতে চান কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে এগুলো আমি তৈরি করে খাই। এই যে মৌরি, এটাও কিন্তু আমি খাই, এটা গুঁড়া করে আমি খাই। তো যেহেতু আমার শারীরিক বিভিন্ন রকমের সমস্যা আছে বা অনেক রকমের রোগ আমার আছে, রোগ বলতে বিভিন্ন রকমের, যেমন ডায়াবেটিস, হাইপোথাইরয়েড আছে, তারপরে হচ্ছে ফ্যাটি লিভার আছে। তো সেই জন্য আমি এই জিনিসগুলো নিয়মিত খাই, কারণ মেডিসিন আমাদের শরীরে কিন্তু একটা সময়ের পর অনেক ক্ষতি করে মেডিসিন। সেই জন্য এখন আমি আস্তে আস্তে মেডিসিন খাওয়া কমিয়ে দিচ্ছি, এগুলো খাওয়া শুরু করছি। তো আসলে খুবই নিজের কাছে খুব ভালো লাগতেছে। তো যদি কেউ জানতে চান বা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কিভাবে কি খাই বা কোনটার সাথে কোনটা মিক্স করে খাই, তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করব ওরকমভাবে তৈরি করে। তো এই যে কাঁচা হলুদ নিয়ে আসছি, বেশি আনিনি, অল্প আনছি, কারণ দেখা যায় যে নয়তো শুকিয়ে যায়, সেই জন্য আমি অল্প পরিমাণেই নিয়ে আসছি। শেষ হয়ে গেলে তো কাঁচা হলুদ বাজারে সবসময় পাওয়াই যায় কম বেশি। আর এখানে হচ্ছে আমলকি। তো আসলে এখন কিন্তু আমলকির একটু দামটা আবার বেড়ে গেছে। এখানে হচ্ছে আমি 200 গ্রাম আমলকি নিয়ে 200 গ্রাম আমলকি আনছি, 200 গ্রাম কাঁচা হলুদ আনছি, এই আসলে। তো এখানে হচ্ছে বড়ইগুলো হচ্ছে একটু বের করে নিই। এই যে বড়ইগুলো দেখে না সত্যি আমার এত ভালো লাগতেছিল, আর একদম পাকা টুসটুসে বড়ই। এই সময় কিন্তু বড়ই সিজন এখন, এখন কিন্তু বিভিন্ন রকমের বড়ই দেখা যায়, কিন্তু আমাদের দেশীয় এই ছোট টক বড়ইগুলো কিন্তু সত্যি খেতে অনেক বেশি মজা হয়। তো সেই জন্য 250 গ্রাম নিয়ে আসলাম। আমি মেয়ে দুজনেই খুব পছন্দ করি এই টক বড়ইগুলো খেতে। তো বেশি আনিনি, জাস্ট 250 গ্রাম আনলাম, যাতে নষ্ট না হয় সেই জন্য। আর এখানে হচ্ছে এই তো কাপড় কাচার সাবান নিয়ে আসলাম। তারপরে ভিম লিকুইড শেষ হয়ে গেছিলো, সার্ফ এক্সেল, হারপিক পাউডার, যেটা দিয়ে ওয়াশরুমের টাইলসগুলো পরিষ্কার করা হয়, ওইটাও শেষ হয়ে গেছিলো, ওইটা আনা হয়েছে। তো যাই হোক, লেবুগুলো হচ্ছে লেবু বলে ফেলছি,
বড়ইগুলো আমি একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে অন্যান্য ওই কাজগুলো শেষ করে বড়ইগুলো বসে বসে খাবো। সেই জন্য একটু লেবু পানি দিয়ে ভিজিয়ে রাখি। এতে করে হবে যে যদি কোনো মানে জীবাণু বা কোনো মেডিসিন যদি বড়ইয়ের গায়ে থেকে থাকে, এটা একদম বের হয়ে যাবে। লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আরেকটা কারণ হলো বড়ইটা খেতে খুব টেস্ট লাগবে আরও, যেহেতু লবণ পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। আর এই যে দেখুন, এটা হচ্ছে মৌরি মানে মিষ্টি জিরা। এটার ভিতর থেকে কি ছোট ছোট অনেক ময়লা বের হইছে। তো আমি এই চালনি দিয়ে এটাকে চেলে দিছি। এটাকে হচ্ছে আমি আবার ধুয়ে তারপর শুকাবো। তো আমি সবসময় ধনিয়া, জিরা, জোয়ান, তারপর রাঁধুনি সস এগুলো হচ্ছে আমি প্রচুর পরিমাণে মানে পরিষ্কার করে নিই, আবার ধুয়ে তারপর শুকিয়ে নিই। কারণ এগুলোর ভিতরে অনেক ময়লা থাকে, হ্যাঁ? তো এখন আপাতত হচ্ছে জারে রেখে দিচ্ছি, যেহেতু মানে একটু কুয়াশা, কুয়াশা ভাব, রৌদ্র তেমন দেখা যাচ্ছে না সেই জন্য। তো এভাবে করে রেখে দিই। আর সবসময় চেষ্টা করবেন যেকোনো জিনিস মানে কাঁচের জারে রাখার জন্য। এতে করে মানে কোনো ব্যাকটেরিয়া, জীবাণু মানে তৈরি হয় না। এখানে হচ্ছে আছে, এটা হচ্ছে কিন্তু এই একই রকম দেখতে ২ টা জিনিস। একটা হচ্ছে জোয়ান, আরেকটা হচ্ছে রাঁধুনি এই যে। তো এই যে এটা হচ্ছে রাঁধুনি। এটা বিভিন্ন ক্ষেত্রে পোড়ানোর ক্ষেত্রে আমি ব্যবহার করি বা পাঁচফোড়নের সাথে ব্যবহার করি। আর এটা হচ্ছে জোয়ান বা আ আরও অনেক কি একটা নাম এটার আছে। এটা হচ্ছে এটা ভিজিয়ে আমি পানি খাই। যেহেতু আমার ফ্যাটি লিভার সেইজন্য। তো এটা কিভাবে খাই সেটা শেয়ার করব আপনাদের সাথে। আর এই যে এটা ২ টা কিন্তু আসলে দেখতে একদমই আলাদা। ২ টার কালার ২ রকমের। আ মানে ছোট, বড় সাইজের দিক থেকেও ২ রকমের। তারপরে এটার ঘ্রাণও একটু অন্য রকমের। এইটার ঘ্রাণটা যেটা এই যে রাঁধুনি, এটার একটু ঘ্রাণটা খুব অ একটু কেমন যেন একটু ভারী টাইপের। তো এই যে এটা কিন্তু আমার ধোয়া ছিল। আমি ধুয়ে শুকিয়ে এনেছিলাম। আর এই যে হচ্ছে জোয়ান, এটা হচ্ছে আমি গুঁড়া করব। তো এটা একটু হালকা করে চেলে নিই। তো ছোটখাটো যে ময়লাগুলো আছে এটা বের হয়ে যাবে। এই যে দেখুন। তারপরে যখন ভালো করে রৌদ্রে উঠবে আমি এগুলো ধুয়ে নেব, ধুয়ে শুকিয়ে নেব। তো এই যে খুব সুন্দর একটি জিনিস। এইটার ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে আসলে। তো এইটা এখন আপাতত জারে করে রেখে দিলাম, এই যে কাঁচের জারে। আর দেখতেই পারতেছেন আমার জারগুলো কত পরিষ্কার। অবশ্যই সবসময় যেকোনো মানে জার বা যেকোনো পাত্রেই খাবার জিনিস রাখেন না কেন, ওটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আর এই তো এখানে হচ্ছে এটার নামটা কি বলে ভুলে গেলাম, তোকমা দানা। এটা কিন্তু খুবই, খুবই উপকারী একটি জিনিস। এটাও যাদের গ্যাসের সমস্যা আছে বা গ্যাস্ট্রিক আলসার আছে বা ফ্যাটি লিভার বা যারা শরীর কমাতে চান ফ্যাট, তাদের জন্য এটা অনেক ভালো তোকমা দানা। এটা মানে এটার কত যে উপকার আসলে আপনারা নেট নেটে হয়তো সার্চ দিলে পাবেন। তো এখন হচ্ছে এই যে তোকমা দানা আর চিয়া সিডটাও কিন্তু আমার কাছে আছে। তো চিয়া সিডটা কিন্তু আমাদের দেশি না, ওটা বাহির থেকে আনা। এই যে চিয়া সিড। আর তোকমা দানা কিন্তু আমাদের দেশীয় ফসল। এটা আমাদের দেশে চাষ করা হয়। তো এই চিয়া সিডের থেকেও হচ্ছে তোকমা দানা অনেক বেশি উপকারিত। হ্যাঁ, কিন্তু এটা ঠিক যে চিয়া সিডে হচ্ছে ফ্যাট কাটার ক্ষেত্রে মানে কত মানে ২-৩ % বেশি যে ফ্যাটটা দ্রুত কাটে। কিন্তু উপকারীর ক্ষেত্রে হচ্ছে তোকমা দানা বেশি উপকারী, হ্যাঁ? তো অবশ্যই আমাদের দেশীয় জিনিস খাওয়াটাই বেটার আমি মনে করি। তো এই তো তোকমা দানা আর হচ্ছে আ জোয়ান এটা। তারপরে হচ্ছে এই যে মিষ্টি জিরা।
তো এই সবগুলোই এখন এভাবে করে রেখে দিলাম। এটা পরে আমি আরও ধুয়ে শুকিয়ে নেব। আর এটা আমি কিভাবে খাই যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো যাই হোক সব কিছু গুছিয়ে এবার হচ্ছে এই টক বড়ই খাওয়ার পালা। সব শেষ, হ্যাঁ? জাস্ট রান্না বান্না শেষ হয়নি। রান্না বান্না শুরুই করিনি, শেষ কখন করব, হুম? তো 11:30টার মতো বেজে গেছে। তো বসে, বসে ভাবলাম যে একটু বড়ই খাই। তো এখানে বিট লবণ নিয়ে নিলাম। আর হচ্ছে একটু সরষে তেল, লবণ, গুঁড়া মরিচ, একটু চিনি দিয়ে একটু মাখিয়ে নিলাম। এটার সাথে মিলিয়ে খেতে খুব ভালো লাগে আসলে। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই ভিডিও দেখার শেষে একটা লাইক করে দেবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আপনাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার মাঝে বেশি, বেশি করে শেয়ার করে দেবেন। তো অনেকেই আছেন যে ভিডিও দেখেন হয়তো লাইক লাইক করতে ভুলে যান। তো একটা লাইক দিয়ে দেবেন আশা করি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন।